জয় জয় জগন্নাথ সচির নন্দন সচির নন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন চরণ বন্ধন নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম গদ পদ্ম নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কমণ্ডল কে বলে পুরবেতে রাবণ বধিলা রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা প্রকাশ করিলা শ্রীরাধা ভাবে এবে গোড়ায় গোড়ায় হরে কৃষ্ণ নাম গোড়া করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গোড়া করিলা প্রচার। সবাই হাত জোর করুন। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতা বলরাম হইল নিতা দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাধাই জগায়ার মাধা হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু না আসলে মানুষ জাতি বাঁচত না। ইহ কলিযুগ ধন্য ধনিয়া আইলেন গৌর হরি করুণা করিয়া। ডাকটা যদি ডাকার মতো না হয় তাহলে কখনো সাধুদের আঁকড়া বসে না। কি আপনি এক জায়গায় এত লোক জড়ো করতে পারবেন? একমাত্র সচ্চিত আনন্দ ঘন বিগ্রহের যেখানে গুণগান হবে সেখানেই ভক্তের সমাগম হবে। একটা জিনিস আমরা ভুল করি সব সময়, যাকে ভালোবাসবো বলে আমরা সংকল্প করেছিলাম তাকে আর ভালোবাসা হলো না। বল আমার করেই মরলাম। হ্যাঁ, আমার করেই মরলাম। মহাজন বলছে অবতারের সার গোড়া অবতার, হাইরে কপাল কেন না ভজিলি তারে। হ্যাঁ, এই ঘরের ছেলেটাকে কি এমন দোষ করেছিল? আমাদের বাড়ির সামনেই তো ছেলেটার বাড়ি। পাড়ার ছেলে ভালো প্ল্যাটফর্ম পাবে, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ, আমাদের পাড়ার ছেলে একটা ভালো প্ল্যাটফর্ম পাবে, এত হিংসা কিসের? পাড়ার ছেলেটাকে আগে আগিয়ে দিতে হবে গা না। আরে ভুল হোক, ভুল হতে হতে ঠিক হবে। আগে নিজের ছেলেকে ভালোবাসো, নিজের বাবা মাকে আগে ভালোবাসো, তারপরে সংশোধনকে নিয়ে টানবা। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছি? ওই নবদ্বীপে শচীর গর্ভে যে ছেলেটি এসেছে আমাদের পাড়ার ছেলে, তো পাড়ার ছেলে না, আমাদের ঘরের ছেলে গো, যাকে আমরা কখনো চিনতেই পারিনি।
যাকে চিনেছে ওই বিদেশি লোকেরা, যারা ইংল্যান্ড, হল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা এসে ঘর বেঁধে বসে আছে, চাতুর্মাস্য ব্রত করছে, দামোদর ব্রত করছে কঠিনভাবে, যেটা আমাদের করা উচিত ছিল। আমাদের ভগবান আজকে ওদের ওখানে প্রসাদ পেতে গেলে বলুন তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ না আনলে যুগলন্ন দেয় না। আপনারা যারা গেছেন বুঝতে পেরেছেন, হরে কৃষ্ণ বলুন, বুঝতে পেরেছেন? যেটা বলবো আমরা, ওই অধিকারটা ওরা নিয়েছে। বলুন না একবার জয় নিতাই, জয় গৌর, কি হবে বললে? মহাপ্রভু বুঝতে পেরেছিলেন কলিহত জীব যাগযজ্ঞ করতে পারবে না, তপস্যা করতে পারবে না, ধ্যান করতে পারবে না, কঠিন ব্রত করতে পারবে না। যেটা বড় বড় মুনি ঋষি যোগীগণ করেছিলেন। একটা জিনিস মনে রাখবেন মা, ভোগে কখনো ভগবানকে পাওয়া যায় না, ত্যাগেই ভগবানকে পাওয়া যায়। যদি আপনি মনে করেন যে আমি সব পিপাসা মিটিয়ে তারপরে ভগবানকে ভালোবাসবো, এ জন্ম কেন, কোটি জন্ম কেটে যাবে। আপনি দেখুন, ভেবে দেখুন, যত স্বরগোস্বামীর কথাই ভাবুন, ওরা ত্যাগে মহাপ্রভুকে পেয়েছিল। কে? রঘুনাথ দাস গোস্বামীর কি এমন অভাব ছিল যে ড্রেনের প্রসাদ খাবে? রঘুনাথ দাস গোস্বামীর কি অভাব ছিল যে পুরীর যে ড্রেনের প্রসাদগুলো নীল গাভীতে গরুতে খায় না, সেই প্রসাদগুলো ড্রেনের থেকে তুলে তুলে খাচ্ছে। জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে, রূপ সনাতন বৃন্দাবনের মাটিতে পড়ে পড়ে যায়, রাধে যায় রাধে। কি এমন অভাব ছিল গো? রঘুনাথের মাস গেলে 12 লক্ষ টাকা আয়। আজ থেকে 537 বছর আগেকার কথা বলছি। মাস গেলে 12 লক্ষ টাকা, ইন্দ্র সম ঐশ্বর্য। সেই রঘুনাথ সর্বস্ব ছেড়ে দিয়ে গৌর চরণে লুটিয়ে পড়েছে। সনাতন গোস্বামী এই জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিতের মধ্যে দুইজন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ষড়গোস্বামীর মধ্যে যে দুই গোস্বামী কত বড় পণ্ডিত ছিল বলুন তোমার। হ্যাঁ, মুসলমানের দরবারে একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, একজন মুসলমান শাসিত যিনি, তিনি কখনো একজন হিন্দুকে জায়গা দেবে? তাদের গুণে জায়গা দিয়েছিল। তাহলে তারা পর্যন্ত ওই মদন মোহনকে ভালোবাসতেন। একটা গাছের কোঠরির মধ্যে সর্বস্ব পরিত্যাগ করে দিয়েছিলেন। তারা কিছু পেয়েছিল। এর জন্যে আগে বিরহ তৈরি করো। আনন্দ রসের চেয়ে বিরহ রসের দাম বেশি। মহাপ্রভু বলছে, সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, তাই মনে করো সুসার। সাধ্য বস্তু পেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। আপনি যদি মনে করেন একবারেই আমি দেবব্রত বিশ্বাস হব, পলাশ সরকার হব, আপনি ভুল করছেন। ওরা একদিনে এমন হয়নি, ওরা বহু পরিশ্রম করে প্ল্যাটফর্মটা পেয়েছে, অনেক পরিশ্রম করে এই জায়গাটা পেয়েছে। আপনারা তো চেনেন আমার গুরুদেবকে, অনেক দিন ধরে পড়ে আছে এই চরণে। হ্যাঁ, শ্রদ্ধেয় দেব বিশ্বাস মহাশয় খুব গুণবান ব্যক্তি। যাই হোক, এইসব মানুষ চলে গেলে পাওয়া যাবে না, এইসব মানুষ চলে গেলে পাওয়া যাবে না। সমুদ্র লুকিয়ে আছে, সবসময় অধ্যয়ন করে তো। গৌরকে ভালো না বাসলে এত জানা যায় না। আহা, হরিবল 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 হরিবল। তাই বলছে অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে। তাই আমরা ভাগ্যবান ভাগ্যবতী। মহাজন বলছে অসাধনে চিন্তামণি উলুধ্বনি।
আমার গোড়া বড় কোন জাতের বিচার করলো না মা, কে কে ছোট জাত কে বড় জাত, আমার ভগবান জাতের বিচার করলো না, আর আমি আপনি জাতের বিচার করছি। কি না হলে সম্রাট আকবর কখনো বলতে পারে মুসলমান জাতে মুসলমান, সব মুসলমান খারাপ হতে পারে না, মানবিকতা থাকবেই, মনুষ্যত্ব থাকবেই। সম্রাট আকবর বলছে জিউ জিউ মেরা মঞ্চেরা গোরা, আপন নাচ তো আপন রসে ভোরা, ওই জন্য যাও বহুক বলিহারি, সম্রাট আকবর প্রেম ভিকারি। হ্যাঁ দেখো দেখো আমার গোড়া বড় দয়ার ঠাকুর, গোড়া বড় দয়ালো ঠাকুর, আমার গোড়া বড় দয়ালো ঠাকুর, আমার গোড়া বড় দয়ার ঠাকুর, আমার গোড়া বড় দয়াল ঠাকুর, আমার গোড়া বড় দয়ার ঠাকুর, আমার গোড়া বড় দয়ার ঠাকুর, সে যে না চাইতে প্রেম দান করে, বলো এমন দয়াল কে আছে। হরি হরি দান করে এমন দয়াল কেবায় আছে, দান করে এমন দয়াল কেবায় আছে, দয়ালের শিরোমণি হরি হরি শিরোমণি দয়ালের শিরোমণি, গোড়া বড় দয়াল ঠাকুর, আমার গৌর হরিকে দয়াল বলছেন কেন? কি জন্য দয়াল বলছেন? বলে ওই রকম বদান্য শিরোমণি ভগবান আর মনে হয় হবে না। কি আর হবে? ওই যে তিন যুগে ভগবান এসেছিল, তাদের সিংহাসন ছিল, কিন্তু আমার মহাপ্রভুর সিংহাসন ছিল না। আমরা এতটাই ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা পূর্ণ ভগবানকে দুইবার পেয়েছি। কখন কখন দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমাদের একটা দুর্বলতা কাজ করে জানেন বাবা, আমরা এখনো মহাপ্রভুকে ভগবান বলে মানতে পারি না। মহাপুরুষ বলে, হ্যাঁ, এমন এমন এখন যা কীর্তনের অবস্থা হয়েছে, কদিন বাদে কীর্তন ছেড়ে দেওয়ার উপক্রম। যুক্তি কীর্তন জানেন তো এখন, যাই হোক। তা বলছে মহাপ্রভু ভগবান কিনা একটু বুঝে নিন। ডক্টর মহানম্বত ব্রহ্মচারী কি বলছে? আপনাদের এখানে এই হলদিপাড়া হাট হয় কবে? হ্যাঁ, শনি মঙ্গলবার হয়। হ্যাঁ, আচ্ছা। তা ধরুন এক ব্যক্তি হাটে গেছে, হাটে গিয়ে একটা জিনিস কিনতে গেছে, হাটের মধ্যে পাচ্ছে না, কি করবে? যাই সময় যখন আছে বগুড়ায় যায়, বগুড়া স্টেশনের কাছাকাছি বড় বড় দোকান আছে, যায়। ভালো করে মন দিয়ে শুনবেন। তা ব্যক্তি বলছে, দোকানদার বলছে কোথায় যাচ্ছেন দাদা? হলদিপাড়া হাটে খুঁজতে পাবেন। বলছে না না, আপনার দোকানে নেই মানে? এত বড় পাইকারি দোকান আপনার দোকানে নেই মানে, মুদিখানা নেই মানে?
আমি অন্য কোথায় পাবো না, চলে যায়। বলছে ভুল করছেন আপনি, আপনি ভুল করছেন। আমার দোকানে নেই মানে পাশের দোকানে থাকবে না, এটা আপনি কেন ভাবছেন? কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? আমার দোকানে মহাপ্রভু নেই, এইবার বুঝুন, আমার দোকানে মহাপ্রভু নেই, সেটা আমার দুর্বলতা। পাশের দোকানে থাকতে হতে পারে, একটু খোঁজ করে যান না। উলুধ্বনি হরি বল, হরি বল। পাশের দোকানে আছে। পাশের দোকান কোনটা? সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, লভ মাত্র সাধু সঙ্গের জীবের সর্বসিদ্ধি হয়। রামানন্দ বলো তো ভক্তি কোথায় পায়? বলছে প্রভু তুমি কি জানো না ভক্তি কোথায় পাবে? বলছে বলো রামানন্দ। যাও সাধুর বাজারে, যাও সাধুর বাজারে, সাধু দোকান পেতে বসে আছে। যাও সাধুর বাজারে। সাধুর কাছে যেতে হবে, সাধুর বাজারে যেতে হবে, নালে এমন আঁকড়া কখনো বুঝবে না। সাধু সঙ্গ করতে হবে, নালে কখনো চিত্ত শুদ্ধি হবে না, প্রেমের উন্মাদনা বাড়বে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গের জীবের সর্বসিদ্ধি হয়। আজকে ভগবান আমার চিন্তা করলেন এই কলিহত জীবের কালিওকে দমন করতে হবে। বিষয় হচ্ছে কালীয় দমন লীলা। অহংকার রূপী যে কালীয় আছে ওকে দমন করতে হবে। হ্যাঁ মা, আমাদের মানে একটু থেকে একটু কিছু হয়ে গেলেই ধরাকে সরাগান মনে করি আমরা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে জ্ঞান ধর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু মাত্র প্রেম ভক্তি রস। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। কেন এত অহংকার করছো? কিসের অহংকার? মরে গেলে এক মুঠো ছাই ছাড়া কিছু হবে না। কিসের অহংকার করছো? যেমন এসেছো তেমন চলে যেতে হবে। প্রকাশানন্দ সরস্বতীর এত অহংকার ছিল, কখনো মহাপ্রভুকে ভগবান বলে মানতেন না। হ্যাঁ, তা কাশীতে যখন মহাপ্রভু প্রথম গেছে, এত দম্ভ, মানে ব্রহ্মের উপাসক তো, প্রকাশানন্দ ব্রহ্মের উপাসক তো, এত দম্ভ যে কখনো মহাপ্রভুকে মান্যতা দিতেন না। তা একদিন চিন্তা করছেন যে আমার আঁকড়ায় লোক কম কেন এত? শিষ্যদের বলছে হারে আমার আঁকড়ায় এত লোক কম কেন? বলছে প্রভু ওই নবদ্বীপ থেকে এক নবীন সন্ন্যাসী এসেছে, উনাকে যেই দেখে সেই মোহিত হয়ে যায়, সেই পাগল হয়ে যায়। ওনার কাদা বদন যেই দর্শন করে সেও কেঁদে পাগল হয়ে যায়। বলিস কি? হ্যাঁ, আমরা ব্রহ্মের উপাসক। হ্যাঁ, এরকম অনাচার চলছে। হ্যাঁ, শোন শোন, এক কাজ কর, ওই সাধুকে আমার এই সভাতে একদিন ডাক, ওকে একটু অপমান করে তাড়িয়ে দিই, নাহলে তো আমার সব মর্যাদা কমে যাচ্ছে। হ্যাঁ বলে ঠিক আছে প্রভু, কোন দিন করবেন একটা সময় করুন। ওমা যেই বলেছে মহাপ্রভুকে ওই শিষ্য বলছে যে আপনার কালকে নেমন্তন্ন থাকলো কিসের? আমার গুরুদেবের একটা শাস্ত্রীয় সভা হবে, আপনি অবশ্যই যাবেন। বেশ, শুনেছেন কথাটা মায়েরা? স্বয়ং ব্রহ্মের সঙ্গে আজকে মানে একটা চ্যালেঞ্জের মতন হচ্ছে। কিন্তু আমার মহাপ্রভু ওই শিষ্যকে কি বলছে জানেন? বলছে বাবা আমি কি করতে যাব বলো তো বাবা, আমার ভগবান বলছে আমি তো গণ্ড মূর্খ, আমার জ্ঞান নাই, আমার ভক্তি নাই, আমি কি করতে যাব বলো। আহা, যিনি স্বয়ং ভগবান তিনি যদি এই কথা বলতে পারেন, বলছে আমার জ্ঞান ভক্তি কিছুই নাই,
তুমি আমাকে বলছো? হ্যাঁ যাবেন, আমার গুরুদেব আদেশ করেছে আমাকে বলতে, আপনি না গেলে কষ্ট হবে আমার। তুমি যখন বলছো তাহলে যাব আমি। মা সভা শুরু হয়ে গেছে মা, হাজার হাজার ভক্ত। আগেকার দিনে একটা নিয়ম আছে জানেন তো? কি নিয়ম বলুন তো? এই যে ধরুন এই সাধুগুরু বৈষ্ণব এসছে না, 2-3 জন দায়িত্ব নিত কি, যারা যারা আসবে সবার চরণ ধৌত করে আসরে ঢুকাবো। এই নিয়মটা এখনো বারুইপুরে একটা বাড়িতে আছে, যেটা জমিদার বাড়ি বলে একটা বাড়ি আছে, এই নিয়মটা এখনো আছে ওখানে। তা সবাই পদধৌত হয়ে, যেইখানটা পদধৌত করেছে ওই জায়গাটা কাদা হয়ে গেছে, সবাই পদধৌত করে আসরে বসেছে। আর প্রকাশানন্দ সরস্বতীর শিষ্যকে বলছে, কিরে ওই সাধুকে বললাম, সন্ন্যাসীকে বললাম আসতে, তা বলেছিলি কি? হ্যাঁ গুরুদেব বলেছিলাম তো। বলেছে আসবে। আমার সভা শুরু হয়ে কথা হচ্ছে, হঠাৎ মহাপ্রভু প্রথমে কি করলেন জানেন? যেইখানটা সবাই পদধৌত করেছে কাদা হয়ে গেছে, ওর মধ্যে গিয়ে হরি বল বলে গলা ধরিয়ে দিচ্ছে। হরি বল, হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ কৃপা করো, কৃষ্ণ কৃপা করো। এই কাদার মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদছে মহাপ্রভু, হা কৃষ্ণ হরি বল, হরি বল, কৃষ্ণ কৃপা করো। এই কাদার মধ্যে গড়াগড়ি দিয়ে যে পাথরের সবাই পদধৌত করেছে, মহাপ্রভু ওই পাথরের মধ্যে বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাও দাও করে আগুন ধরে উঠেছে, যেই দেখছে দাও দাও করে আগুন ধরে উঠেছে। প্রকাশানন্দ সরস্বতী বলছে, এই আগুন নিবা, আগুন নিবা, নাই স্বভাব পুরে ছাড়খাড় হয়ে যাবে। যখন চিৎকার করছে, কেউ বলছে গুরুদেব আগুন কোথায়? হ্যাঁ, কেউ যখন কর্ণপাত করছে না, ওই সব ব্যাসাসন থেকে নেমে প্রকাশানন্দ সরস্বতী যখন মহাপ্রভুর সামনে গেছে, দেখতে স্বয়ং ব্রহ্ম বসে আছেন। প্রকাশানন্দ সরস্বতী দেখে চিনতে পেরেছেন, 60 হয়ে পড়েছে মহাপ্রভুর চরণে। একবারে দয়া করো, কৃপা করো, একবার দয়া করো, কৃপা করো, একবার দয়া করো। আমায় কৃপা করো, একবারে দয়া করো, আমার কৃপা করো। ওহে কৃপাময় আমার গৌর হরি, আমি ভজনহীন সাধনহীন হরি হরি বল। ওহে কৃপাময় করুণার সাগর, তুমি করলে দয়া, করতে পারো। আমার ওই রাঙা চরণে ঠাই দিও, আমার করলে দয়া করতে পারো, যেন কৃপায় বঞ্চিত কোনো
বলে ও হে দয়া গৌর হরি আমার চরণেরা পাশে রেখো তোমার এই রাতুল চরণে আমার ঠাই দিও যেন চরণে বঞ্চি করো না গো বলি ও হে দয়া গৌর হরি যেন চরণেরা পাশে রেখো ওই চরণে আমায় ঠাই দিও ওহে দয়াল গৌর হরি তাই হরি হরি বঞ্চি করো না গো তুমি করিলে দয়া করিতে পারো একবার কৃপা করো করুণা করো ওই চরণে ঠাই দিও ওই চরণে ঠাই দিও তাই গৌর হরি হরি কৃপায় বঞ্চিত করো না গো একবার কৃপা করো করুণা করো তাই মহাপ্রভু বলছে তোমরা খামে অকারণে অহংকারে ডুবে থেকো না, প্রাণ ভরে হরি নাম করো। হ্যাঁ, নিজে আচরিয়া ধর্ম জীবের শেখাই। তাই মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়ে আজকে হরি নাম গাইছে। গাই গোড়া জীবের তরে লুধনি আগে গাই গোরা জীবের তরে আজি গাই গোড়া জীবের তরে মায়েরা সবাই মিলে আমার সঙ্গে বলুন, কারণ কলিযুগের মহামন্ত্রী হচ্ছে হরিনাম। এই হরিনামে প্রেমের সঞ্চয় হয়, ভক্তির সঞ্চয় হয়, মরা মানুষকেও জ্যান্ত করা যায়। এত বলবান হরিনাম। হরিনাম করে ভগবানকে নিচে নামানো যায়, হরিনামেই হরিনামে। তাই সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হাত তুলুন আমার সঙ্গে। এত ঠান্ডা পড়ে যায়নি, হ্যাঁ? সবাই মিলে হরিনাম করুন। ভোরবেলায় তো হরিনাম করেছেন 1 মাস, আজকে একটু সমাপ্তিতে ভগবানকে একটু সুখ দিন। বলো হরে কৃষ্ণ উলে ধরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
সবাই মিলে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাই গোটা জীবের তরে অজে গায় গোড়া বিরোধরে অহংকার কালিও না অহংকার কালিও না জীবের পরে জীব জারি অহংকারে কালি জীবের বিষয় বিষয় গারে আহা তাদেরকে আমার আমার গৌর করে করে জীব জারি কথা দেখে গৌরে হরি মরেছে রোজারি বলি ঘরে ঘরে হরি হরিব মহামন্ত্র বিলাইল বলে ঘরে ঘরে মহামন্ত্র মিলাইলো বলি জীবের নামে ছাড়া আর গতি নাই হে জীবের ঘরে না বিলাইল জীবের নামে ছাড়া আর গতি নাই তোমরা বদন ভবে হরি নাম তবে বদন ঘরে হরি বল নাম ছাড়া গতে নাইলে ঘরে বদন ঘরে তাই গৌর হরি হরি গতে নাইলে বদন ঘরে হরি বল নাম ছাড়া গতে নাইলে বদন ঘরে হরি বল বদন ঘরে হরে বলো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্ন আত্মা নাম নামিন ওমা কলিযুগের মহামন্ত্রী হচ্ছে হরিনাম কারণ কলিহত জীব অন্নগত প্রাণ আর জনিগত মন কলিহত জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই তাই কলিহত জীবকে বলছে তোমরা প্রাণ ভরে হরিনাম করো এই হরিনাম করলে চিত্তরূপ দর্পণটা মার্জন হয়ে যাবে হ্যাঁ চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্মাপ শ্রেহ কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধ জীবনম আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদ পূর্ণামৃত শুভ ওমা হরিনামের এত ক্ষমতা হরিনামে এত ক্ষমতা মহাপ্রভু একদিন সারঙ্গকে বলছে সারঙ্গ তুমি এখন একটা শিষ্য করো বলছে কেন প্রভু বলে তোমার বয়স হয়ে গেছে একটা লোকের প্রয়োজন তোমার বলে আমি গুরু টুরু হব না কারো খুব দায়িত্বের জিনিস হ্যাঁ এই গুরু হওয়া খুব দায়িত্বের জিনিস কিন্তু ভাত খাও ছেনে আর গুরু করো জেনে যেখানে সেখানে গুরুগিরি মাত নোয়ালে হবে না দেখতে হবে গুরুদেব সদাচারী কিনা গুরুদেব নিজে মেনটেন করে চলে কিনা সেটা আগে দেখতে হবে যেখানে সেখানে দীক্ষা নিলাম দীক্ষা মানে দিব্য জ্ঞান যার নিজের জ্ঞান নেই অপরকে কি করে জ্ঞান দেবে কি আগে নিজের পাত্রটাকে ভরাতে হবে আপনি যে আমায় খেতে দেবেন আপনার গোলায় তো ধান নেই এই জন্য যেখানে সেখানে মাথা নোয়ালে হবে না গুরুদেব খুব মূল্যবান বিষয় কারণ শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দে মুই সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে হ্যাঁ মা
বলছে সংসার দাবা নলীন লোক ত্রাণায় কারুণ্য ঘনান গণত্তম প্রত্যক্ষ কল্যাণ গুণান বর্ষ বন্দে গুরুর্ষি চরণারবিন্দ। গুরু হচ্ছে পদের প্রদর্শক পন্থরক্ষক, গুরু হচ্ছে পদের প্রদর্শক পন্থরক্ষক। এ কারণে মহাপ্রভুর দীক্ষা নিয়েছিলেন কার কাছে? ঈশ্বরপুরীর কাছে। ঈশ্বরপুরীর গুরুদেবকে মাধবেন্দ্রপুরী। তাহলে মহাপ্রভুর আবার কি দরকার ছিল? কি দরকার ছিল গুরুচরণ আশ্রয় করা? বলছে গুরুদেবকে আশ্রয় না করলে তুমি কখনো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। কারণ গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরক মজে। আগে গুরু তারপরে গোবিন্দ। যেমন আগে নিতাই চাঁদের কৃপা, কি নিতাই চাঁদের কৃপা না হলে কখনো গৌরহরিকে পাবেন? পাবেন? কি বলেন আপনারা? পাওয়া যাবে না। নিতাই চাঁদ আশ্রয় তত্ত্ব, আমার গৌরহরির বিষয় তত্ত্ব। যেমন আমার রাধারানী আশ্রয় তত্ত্ব, আমার গৌরহরি হচ্ছে আমার গোবিন্দ বিষয় তত্ত্ব। তাই মহাজন বলছে নিতাই পদ কমল নিতাই গৌর হরি হরি কোটি চন্দ্র সুশীতন নিতাই পদ কামল কোটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া, কি যে ছায়ায় মায়েরা বলতে পারবেন কেউ? আপনারা যারা এখানে আছেন খুব বড় বড় কীর্তনিয়াদের কীর্তন নিশ্চয়ই শুনেছেন, কিন্তু কীর্তন শুনেও আমরা তাহলে সংসারে এত অশান্তি কেন? এত হরিনাম করি তো কেন অশান্তি? কেউ বলতে পারবেন না কারোর সংসারে অশান্তি নাই, কম আর বেশি। বলে সেই সংসারে অশান্তি স্থায়ী হতে পারে না যে সংসারে কৃষ্ণকে নিয়ে সংসারটা হয়। যাই করুন না কেন, জয় নিতাই, জয় গৌর হরি হরি বল। তাই বলছে তুমি যদি শান্তি পেতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও তাহলে একমাত্র বলি যে ছায়ায় এই জগৎ জুড়াই, ও গো যে ছায়া জগৎ জোড়া, যে ছায়া জগৎ জোড়া। ওমা হেন নিতাই বিনে ভাই নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তাহলে কি করব? ও মা তাহলে কি করব? দৃঢ় করে শক্ত করে ধরো, দৃঢ় করে ধরো নিতাইয়ের পা, দৃঢ় করে ধরো নিতাই। তোমরা নিতাই ভজ, নিতাই ভজ, তোমরা নিতাই ভজো, নিতাই ভজো। ওগো
ওগো ভজলে নিতাই গৌর পাবে তোমরা নিতাই ভজ নিতাই ভজ ওগো ভজলে নিতাই গৌর পাবে একবার ভজ নিতাই ভজ নিতাই অগণিতায় ভজলে গৌর পাবে ভজ নিতাই ভজ নিতাই অগণিতায় ভজলে গৌর পাবে আহা গৌর পেলে রোজে যাবে ভজলে নিতায় গৌর পাবে নিতাই ভজ নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবে ভজন তায় নিতায় ভজ ভজলে নিতাই গৌর পাবে নিতায় ভজ নিতায় ভজ একবার ভজ নিতাই ভজ নিতাই যে ছায়ায় জগৎ জুড়ে। হ্যাঁ মা, নিতাই চাঁদ যদি চাষ না করে দেয়, নিতাই চাঁদ যদি আপনার জমিতে চাষ না করে, কোনোদিন ভক্তির বীজ তৈরি হবে না, কোনোদিন হবে না। আজ জন্মকাল গৌর গৌর বলে মাথা কুটলেও হবে না, নাহলে চোর শুনতে হবে। চোর জানেন তো কাকে চোর বলেছিল? হ্যাঁ, আপনারা সবই জানেন, চুপচাপ শুনছেন আপনারা। চোর বলেছিল জমিদার বাড়ির ছেলেকে, রঘুনাথকে চোর বলেছিল। হ্যাঁ, চোর হয়েছে এই বয়সে। রঘুনাথ বলছে, হে নিতাই, তুমি আমায় চোর বলছো কেন? হ্যাঁ, চোর বলবো না, ভদ্রলোক বলবো। জমিদার বাড়ির ছেলে, এত টাকা মাসে আয়, আবার চুরি করে বেড়াও। ভক্তরা বলছে, হ্যাঁ হ্যাঁ প্রভু, বলো বলো, কি চুরি করেছে? নিতাই চাঁদ হুঙ্কার দিয়ে বলছে, ও আমার গৌর চুরি করেছে, ওই আমার গৌর চুরি করেছে ও আমার গৌর চুরি করেছে। ওই আমার গৌর চুরি করেছে ওমা বলছো, ও আমার গৌর চুরি করেছে। গৌর আবার চুরি হয় নাকি? বলে ভগবানও চুরি হয়ে যায়, ভক্তির কবলে পড়লে ভগবানও চুরি হয়ে যায়। নালে প্রহ্লাদের আরতি দেখে ভগবান নৃসিংহদেব বলেছিলেন, বল প্রহ্লাদ, তোর কি চাই? তুই মস্ত বড় ধনবীর হতে চাস? তুই ভগবান হতে চাস? প্রহ্লাদ বলছে, প্রভু তুমি আমায় আশীর্বাদ করবে, এত ইচ্ছে তোমার? তুমি আমাকে প্রাণ করে আশীর্বাদ করো, আমাকে বরদান করো, আমার জন্য কোনোদিন কিছু চাইতে ইচ্ছা না করে। যার তুমি আছো তার আবার চাইবার কি আছে? যার তুমি আছো, এই হৃদয় কুঠিরে তুমি কৃপা করে আছো। যেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে, আহা, চোখের দেখা আর হবে না, শুধু দেখা হবে মনে মনে। হ্যাঁ, কৃপা করে আছো, এই তো আমার বড় পাওয়া গো। যেদিন আমায় ছেড়ে চলে যাবে, সেদিন এই দেহটার 1 ঘন্টাও দাম দেবে, দূর দূর করে তাড়িয়ে দেবে আমায়। হ্যাঁ, এটাই বাস্তব, এটাই সত্যি। আমরা বেঁচে আছি, এটাই আশ্চর্য। যেদিন খাঁচার ভিতর অচিন পাখি তোমায় ছেড়ে চলে যাবে, সেদিন দেখবে কি অবস্থা হয়। সেদিন সবাই ছেড়ে গেল, ও তোমায় ছাড়বে না। হে কৃষ্ণ, একবার মনে দয়া করো। হে কৃষ্ণ
ওহে দয়াময়। ওমা বাস্তবিক সত্য, যার কেউ নাই তার ভগবান আছে, একদম সত্য কথা। এই ডিপেন্ড, এই যে ভরসাটা আমরা করতে পারি না, এই যে ভরসা। আপনারা উৎসব করবেন, এই যে আপনারা এত বড় উৎসব করেছেন, নিজেদের ক্ষমতায় হয় কখনো? ও যদি না করে, ও যদি কৃপা করে না করে, কোনোদিন হবে না। যার কেউ নাই তার মহাপ্রভু আছে। মাধবেন্দ্রপুরী বসে বসে, গোবর্ধনের নিচে বসে বসে হে গিরিধারী গিরিধারী বলে কাঁদছে। নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন, কোনোদিন কারো কাছে কিছু খেতেন না। হঠাৎ একটা ছেলে, বাচ্চা ছেলে এসে বলছে, গোসাই সারাদিন কি হরিনাম করেই যাবে, কিছু খাবে না? না খেলে কখনো দেহটা চলে গো। বলছে, আমার খিদে পেয়েছে, তুই জানলি কি করে? বলে, আমি জগতের খবর নিয়ে বেড়াই, আর তোমার খবর নেব না। আমি জগতের খবর নিয়ে বেড়াই, তোমার খবর নেব না। এই তোর বাড়ি কোথায় রে? বালক কহে, গোপয়ামি এই গায়েতে থাকি, এই গায়েতে থাকি, আমারও গ্রামেতে কেউ না রহে উপবাসী, না রহে উপবাসী। ওমা ভরসা করে দেখবেন একদিন, আমি বানিয়ে বলছি না, একদিন একটু যাচাই করে দেখা যাক না, একদিন ভরসা করে দেখবেন। মাধবেন্দ্রপুরীর মতন একটু ভরসা করে দেখবে। বালক কহে, গোপ আমি এই গায়েতে থাকি, আমার গ্রামেতে কেউ না রহে উপবাসী। কি কি নিয়ে এসছিস? এই যে দুধের বাটি, দুধ বাটি পূর্ণ করে নিয়ে এসছি, খাও না, খেয়ে নাও না। এত জেদ করছো কেন? খেয়ে নাও। না না আমি খাবো না, তুই নিয়ে যা। দেখো জেদ করবে না, একদম একদম জেদ করবে না, তুমি আমার সঙ্গে জেদ করছো। ভগবান ঝগড়া করছে, ভক্তের সঙ্গে আবদার করে ঝগড়া করছে। খেয়ে নাও, জেদ করছো কেন? এত এত জেদ ভালো না কিন্তু। না না আমি খাবো না, আমার খিদে নেই, তুই নিয়ে যা। তুমিও যখন জেদ করছো খাবে না, আমিও ছাড়বো না, তোমাকে না খাইয়ে ছাড়বো না। কি করবি? দুধের বাটি থাকলো, এই দৌড় শুরু করেছে। যেই দৌড় শুরু করেছে, মাধবেন্দ্রপুরী চিৎকার করছে, এই শোনা, এই ছেলে দুধের বাটিটা নিয়ে যা, আমি খাবো না। আর ওই ছোট্ট ছেলেটা দূরের থেকে বলছে, খেয়ে দে, মেজে রেখে দিও, পরে এসে নিয়ে যাব। দেখতে দেখতে আর দেখা যাচ্ছে না। মাধবেন্দ্রপুরী চিন্তা করছে, ভালোবেসে কেউ কিছু দিলে খেতে হয়, থাক অহংকার বৃথাই, জেদ করে লাভ নেই। ভোগ টোক লাগিয়ে দুপুরবেলায় যেই দুধটা পাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আহা এত সুস্বাদ দুধের মধ্যে, এত স্বাদ, দুধ তো আগেও খেয়েছি, হ্যাঁ এত স্বাদ। দুধটা খেয়ে আবার কীর্তন শুরু করে দিয়েছে, গিরিধারী লাল বলে, গিরিধারী লাল বলে যে কীর্তন শুরু করে দিয়েছে। কীর্তন করতে করতে অধিক রাত হয়ে গেছে। দেখবেন মানুষের একটা ঝিমুনি আসে না মা, একটা ঝিমুনি আসে বেশি পরিশ্রম হয়ে গেলে। মাধবেন্দ্রপুরী যে কখন ওই গিরি গোবর্ধনের পাথরে মাথায় হেলান দিয়ে যে কখন ঘুমিয়ে পড়েছে, তখন রাত্রির 2টো বাজে। যেই 2টো বাজে, ওই যে বাচ্চা ছেলেটা, ওই ছেলেটা এসে বলছে, মাধবেন্দ্র, ও মাধবেন্দ্র, মাধবেন্দ্র কে কে কে? এই যে আমি 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 ও তুমি এসেছিলে সেই দুধ দিতে না, আমি তোমার দেওয়া দুধটা খেয়েছি। কি স্বাদ তোমার দেওয়া দুধটা, শুধু দুধটাই খেয়েছো, আমাকে বুঝতে পারোনি আমি কে।
আমাকে বুঝতে পারোনি, আমাকে চেনোনি তুমি? তুমি কে? দেখবে আমি কি। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, গোবর্ধন ধারী, এইবার উদ্ধার কর মোরে মাধবেন্দ্রপুরী। এইবার উদ্ধার কর মাধবেন্দ্রপুরী। ও গো দয়াময়, মাধবেন্দ্রপুরী বলছে দয়াময়, দয়াময় চরণটা জড়িয়ে ধরেছে। এতদিন পরে আমার কথা মনে পড়লো তোমার? কতদিন ধরে এই গোবিন্দে কুণ্ডের নিচে পড়ে আছি, কতদিন পড়ে আছি, একবার তোমায় দর্শন। তোমার কাছে আমার একটা নিবেদন, কি হে মাধবেন্দ্র, তুমি জানো আমায় ভুলো না গো, নিতাই গৌরী। জানো আমার ভুলো না গো, তুমি জানো আমায় ভুলো না। তুমি জানো আমায় ভুলো না গো, বলি তুমি কৃপাময়, আহা ওহে করুণা, তুমি করলে দয়া করতে পারো। করুণার সাগর করলে দয়া করতে পারো। তুমি কৃপাময়, ওহে করুণাময়, করলে দয়া করতে পারো। শেষের দিনে দেখা দিও, একবার কৃপা করে ঠাই দিও। হরি হরি বল। শেষের দিনে দেখা দিও, করে ঠাইয়ে দিও, শেষের দিনে দেখা দিও, কৃপা করে ঠাইয়ে দিও, শেষের দিনে দেখা দিও। কৃপা করে ঠাইয়ে দিও। আর কৃপা করো, করুণা করো। তাই বলছে কৃপা করো, করুণা করো। কখন অধিকার হবে? যখন আপনি সম্বন্ধ করতে পারবেন। সবজীব হইল পায় প্রেমের বাতাসে, সব জীব হইল প্রেমের বাতাসে, ওগো পড়িয়ার গিল নচন আপন কর্ম দোষে। পরে আলোচনায় আপন কর্ম দোষ, আহা পড়িয়া রহিল নচন আপন কর্ম দোষে। করিয়া রহিল নচন আপন কর্ম দোষে। আমি একা বাকি রইলাম রে লোচন কহে একা বাকি রইলাম রে, রহিল লোচন একা বাকি রইলাম রে। লোচন কহে একা বাকি রইলাম রে। ও লোচন কহে আমি একা বাকি রইলাম রে। धुमा कटे तेरे कटे धुमा कटे तक धुमा कटे तक तेरे कटे धुमा कटे तक धुमा कटे तक तेरे कटे धुमा कटे धापत तक धुमा कटे तक तेरे कटे धुमा कटे धापत तक धुमा कटे तक तेरे कटे धुमा कटे धुमा कटे तक धुमा कटे तेरे कटे धुमा कटे तक धुमा कटे तक एका बाकी धापत तक धुमा कटे धापत तक লোচন কহে একা বাকি রইলাম রে। লোচন কহে একা বাকি রইলাম রে।
धोकरे नक झिन धैया ताकरे नक झिन धैया धोकरे नक झिन धैया ताकरे नक झिन धैया धोकरे धोकरे दिन ताकरे करे ताकरे ताकरे नक तकरे करे झातरे तरे करे तकरे करे झात झा धोकरे नक झिन धैया ताकरे नक झिन धैया धोकरे नक झिन धैया ताकरे नक झिन धैया धोकरे धोकरे दिन तकरे करे ताकरे ताकरे नक तकरे करे झातरे तरे करे तकरे करे झात झा धोकरे धोकरे धैया करे दिन ताकरे तरे करे धैया करे दिन करे दिन करे दिन करे जिन तकरे तरे करे तरे करे तकरे करे ततने तकरे तरे करे तरे करे तकरे करे करे जा करे जा बत्तने कथा कथे कथा कथे कथा कथे किने नाको 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 ना दादा कथे कथा कथे किने जा हां दादा कथे कथा कथे किने जा हां दादा कथे कथा कथे जन कथे जतने ताकरे गुरु जन कथे ततने ताकरे किटा जना किटा जना आप किटा ततने ततने करे किटा ततने ततने तिना तीत जा तत जाता भाग कितने कथा कथा कितने तिगने रूम तिगना 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 ना ना दादा कथा किने जा कथे किने जा कथे किने जा कथे किने तेरे कथा कथे किने जा तेरे कथा कथे किने जा तेरे कथा कथे किने तेरे कथा कथे किने जा तेरे कथा कथे किने जा तेरे कथा कथे किने तेरे कथा कथे किने जा तेरे कथा कथे किने जा तेरे कथा कथे किने लोचन काहे का बाकी रैला मेरे लोचन कही एका बाकी रहिलाम रे लोचन कहे एका बाकी रहिलाम रे श्री गुरु विमानंद निताय गौर हरि 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 बोल निताय 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 हरि बोल। হ্যাঁ দিন 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 এতক্ষণ আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করছিলাম। আপনারা তো জানেনই, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিনে মধুরে মধুর বৃন্দা বিপিনে মধুরে প্রবেশ চতুরে সাজ মথুরা বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চতুরী বরজ যুবতী ভাবের রোজ জগতে ভাবের ভাগতি সকতি হয়ে তো কাজ বড় যুবতী ভাবে ভক্তি সকতি হইত বল কারবা এমন সাহসত সাহসী হত যদি আমারই গরু নয়াসিত কারবা এমন সাহসত যদি আমার গোড়া নয়াসিত এই বৃন্দাবনে প্রবেশ করিতে উর্ধ্বনে এই বৃন্দাবনে প্রবেশ করিতে সহসত
সাগরে এমন দয়াল আরে না দেখিয়া কোজনে গৌরাঙ্গ বলিয়া না যেন গনিয়া কেমন ধরি নুদে নবে বাসুরহিয়া বসন দিয়া বিধি কেমন কেমন গড়িয়াছে বাসুরহিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে। ওমা পাষাণ হলে গলে যেত, এর অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু মন পাষাণ গলল না, পাষাণ হলে গলে যেত। তাই আমরা সবাই মিলে বলি মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করেছি, কিন্তু পরিক্রমা করতে গেলে সকলের চরণধুলি লাগবে। সবার চরণধুলি আমার মস্তকে ধারণ করি। আর যার কথা না বললেই নয়, আমার শ্রী গুরুদেব শ্রদ্ধেয় শ্রী শ্রী দেবব্রত বিশ্বাসের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। জয় গৌ। সবাই মিলে বলুন, বলো বলো রাধা রানী কি জয়। সবাই জয় দিন মা, জয় দিলে জয়ী হওয়া যায়। কারণ পূজ্যপাদ ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বলছে যে আপনার ব্যাংকে টাকা থাকলে আমার কোনো লাভ নেই, আলটিমেট জিরো। হ্যাঁ, আপনার ব্যাংকে টাকা থাকলে আমার কিসের লাভ? আমার অর্থ থাকলে আমার কিছুটা, আমি কিছুটা করে খেতে পারবো। ভজনটা যার যার তার তার। বুড়িমা ওই নৌকা বিলাস লীলাতে বলেছিল না, এই না তুমি অন্যান্য সময় কাজের মানুষ পাওয়া যায়, কিন্তু পারের সময় যার যার ডাকে তার তার পার হতে হবে, জানিস নি? হ্যাঁ, জয় দিয়ে ডাক, ডাকার মতন ডাক। এখন ডাকাই শিখিস নি, বলে কিরকম করে ডাকতে হবে? যেভাবে একটা বাচ্চা ছেলে কোনো রকম দ্বিধা না করে, ওমা আমার খিদে পেয়েছে, এইভাবে ডাক, সরলতা নিয়ে ডাক। যত সরলতা থাকবে, ভক্তি থাকবে, ততই ভগবানের সঙ্গে সম্বন্ধ হবে। কেউ না বুঝলেও আপনি বুঝতে পারবেন, কারণ কৃষ্ণ বলে কেঁদে যে সুখ, এই কাউকে বলে বোঝানো যাবে না, এই কাউকে বলে বোঝানো যাবে না। আপনি যদি মনে করেন যে যে উনি এমনি ঢং করে কাঁদছে, অন্য এক সময় মেরে দেখবেন তো কাঁদে নাকি, মেরে দেখবেন, পিটিয়ে দেখবেন কাঁদে নাকি। পিটালেও চোখের জল বেরো না, এমন মানুষ আছে। কিন্তু যদি কারোর প্রাণে গৌরের বিরহ হয়, যে হে গৌর, দেখতে দেখতে বেলা ডুবে গেল, না জানি কবে চলে যেতে হয়, কিন্তু তোমাকে তো ভালোবাসা হলো না, এই সংকল্প যখনই হৃদয়ের মধ্যে, এই চিন্তাধারা যখনই হবে, তখনই ভালোবাসা তৈরি হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে বলবো, বলো বলো রাধা রানী কি। राधे राधे कहता हूँ अपनी धुन में रहता हूँ, बोलो राधे बोलो राधे, राधे राधे कहता हूँ। সবাই হাতে তালি দিয়ে একটু সাহায্য করুন আমাকে। হ্যাঁ, রাধে রাধে कहता हूँ अपनी धुन में रहता हूँ,
बदल गया। মানুষ অমানুষ থেকে মানুষ হওয়া যায়, অমানুষ থেকে মানুষ হওয়া যায় একমাত্র এই ধর্মের পথে বিচরণ করলে। না হলে অন্য কোনো পথে মানুষকে মানুষ করা যাবে না, কোনোদিন হবে না। একমাত্র এই ধর্মে মানুষের শান্তি, মানুষকে মানুষ করা যাবে। না হলে যেভাবে অনাচার সৃষ্টি হয়েছে, যদি এই ধর্ম না থাকতো মানুষ মানুষকে কেটে খেত। যা মিলার মিলিনি, যেভাবে চারিদিকে মানুষ, একটা ছেলে মানুষ সেফটি না, একটা মেয়ে মানুষ করে সেফটি হবে। একটু রাগ হলে বাড়ি ফিরবে কিনা সন্দেহ আছে। মনে মনে চিন্তা যে কবে বেটাকে দেখতে পাবো। হ্যাঁ, একমাত্র ধর্ম ছিল বলে, মহাপ্রভু এসেছিল বলে আজকে এই মানুষ কিছুটা সংযত। নাহলে যেভাবে মানুষের হিংসাত্মক মানসিকতা তৈরি হয়েছে, এ সহজে যেত না। जब से तेरा नाम लिया मेरा जीवन ऐसा बदल गया। जब से तेरा नाम लिया मेरा जीवन ऐसा बदल गया। ওমা আরো ভালো লাগবে কি করলে, मैं तो गुरु शरण में। আমাদের গুরুকে, বৃন্দাবনের গুরুকে গো राधा, मैं तो गुरु शरण में रहता हूँ, गुरु शरण में रहता हूँ, राधे राधे कहता ओ राधे ओ राधे 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 कहता हूँ। राधे। राधे राधे बोलो भगवान गोपाल की, दामोदर व्रत की, दामोदर व्रत की, उच्चैनी व्रत की, कात्यायनी व्रत की। जय राधे। क्या है जीवन दास में तेरा, आहा, आस लगाए बैठा है। काहे जीवन दास में तेरा आँख लगाए बैठा हूँ। ना जाने मेरे कन गली में एक झलक तो मिल जाए। ওমা আশা ছাড়লে হবে না। বলছে কাহে জীবন দাস মে তেরা, জীবন দাস বলছে কাহে জীবন দাস মে তেরা আস লাগায় बैठाओ। মানে তোমার অপেক্ষায় বসে থাকলাম, জানি না কবে দেখা হবে। ওমা জানি না কবে দেখা হবে। কাহে জীবন দাস মে তেরা আস লাগায় बैठाओ। মহাজন বলছে শুধু বসে থাকলে হবে না, একটু লজ্জা ঘৃণা পরিত্যাগ করে জয় রাধে জয় রাধে, হ্যাঁ একটু গলি গলিতে একটু হরি নাম করিস। শুধু বসে থাকলে কখনো পেটে খাবার জুটবে? কি বলেন, বাড়ির কর্তা যদি শুধু বসেই থাকে ওই সব জুটে যাবে, হবে না, কর্ম করতে হবে। তাই বলছে কাহে জীবন দাস মে তেরা आस लगाए बैठा है। काहे जीवन दास में तेरा आँख लगाए बैठा हूँ। ना जाने मोरे कन गली में एक झलक तो मिल जाए। ओमा मैं तो गली गली में, মানে गली गली में আমি তো পথে পথে যে যাই বলে বলুক গা,
হলদিপাড়া থেকে বগুলা স্টেশন অব্দি কৃষ্ণ নাম করে বেড়াবো। গলি গলি মে গলি গলি মে গলি গলি মে ঘুমতা হুঁ রাধে 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 कहता बोलो राधे हरि हरि राधे 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 कहता हो बोलो राधे बोलो राधे 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 कहता बोल राधे बोल সবাই মিলে বলুন মায়েরা হরি হরি বল। राधे राधे कहता हो রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে गोविंद गोविंद राधे গোবিন্দ রাধে গোপাল রাধে गोविंद राधे गोपाल राधे दयामयी राधे कृपामयी राधे दयामयी राधे कृपामयी राधे আস্তে। আজকে সবার প্রসাদ হয়েছে তো নাকি? হ্যাঁ, সবাই প্রসাদ পেয়েছেন, সবার পেট ভরা আছে কম বেশি। হ্যাঁ, আমার হয়নি, আমার হয়েছে এই মুড়ি হয়েছে, একটু চা হয়েছে। একটু চা না পেলে তো আবার পারি না আমি, পাপ তো ওমা আমার জন্য রেখে দিয়েছে, না খেয়ে কি আর যায় আমি? পাবো তো বটে, ভগবানের প্রসাদ পাবো এ একটা আশা আছে। সবাই তোমরা পেয়েছ আর আমি না খেয়ে থাকবো? হ্যাঁ, সবাই মিলে বলো राधे 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 प्रेम से बोलो, जोर से बोलो। वृंदावन में गली गली में जोर से बोलो। आरो जोरे होवे। वृंदावन में गली गली में राधा कुंडों में श्याम कुंडों में गिरि गोवर्धन में गोकुल में नंदगांव में श्याम कुंडों में निधुवन में निकुंजवन में भोजन थली में बरसानों में प्रेम से बोलो शाम मिला दे, शाम मिला दे। प्रेम से बोलो, प्रेम से बोलो शाम मिला दे। गली गली में गली गली में गोकुल में राधे राधे गोविंद गोविंद राधे 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 बोलो दयामयी राधे कृपामयी राधे दयामयी राधे कृपामयी राधे दयामयी राधे कृपामयी राधे दयामयी राधे कृपामयी राधे जय जय श्री राधे श्याम राधा रानी की আজকে মহাজন বলছেন শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরভব তাহারি স্বরূপ তাহারি স্বরূপ প্রবেশ বেণুকর নর্বকৈশোর নটব নটবর নরলীলা হয় তাহারি অনুরূপ নরলীলা হইতার অনুরূপ অনুগ্রহ ভক্তানাং মানুষং দেহমাশ্রিতা ভজতে তাদিশ ক্রিয়া যা সত্তা তৎপর ভবেৎ। যোগমায়া শক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি, সেই শক্তি লোকে দেখাইতে ঐরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট কইল নিত্যলীলা হই।